ওয়েলকাম টু মাই মেট্রোফোবিয়া ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এই আশা রেখে আমি আবার আজকের নতুন টপিক নিয়ে আলোচনা করছি। তো আগের ভিডিও পর্যন্ত আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম ইমপ্যাক্ট টেস্ট সম্বন্ধে। মানে আমরা ডিসকাস করেছিলাম ইমপ্যাক্ট ফোর্স কী, কীভাবে ইমপ্যাক্ট টেস্টিং মেশিন কীভাবে অপারেট করা হয় এবং তার বেসিক নলেজ আমরা দিয়েছিলাম। টাফনেসটা কী এবং কিভাবে টাফনেসটাকে মেজার করা হয়, ইমপ্যাক্ট টেস্ট কেন করব, এসবগুলো আমরা পড়েছি আগের স্লাইডে। যারা আজকে নিউ আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলবো যে তোমরা আগের ভিডিওটা ফলো করো, তারপর আমার এই ভিডিওটা দেখো, তাহলে তোমরা ইমপ্যাক্ট টেস্ট সম্বন্ধে ভালো করে ক্লিয়ার আইডিয়া পাবে। তো আজকে ইমপ্যাক্ট টেস্টের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে 4P ইমপ্যাক্ট টেস্ট। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে ইমপ্যাক্ট টেস্ট দু রকম রয়েছে, একটা হচ্ছে আইজোড টেস্ট আর একটা 4P ইমপ্যাক্ট টেস্ট। তো আজকে আমরা যে ইমপ্যাক্ট টেস্টের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4P ইমপ্যাক্ট টেস্ট। এই 4P ইমপ্যাক্ট টেস্টের দেখো, ইমপ্যাক্ট টেস্টে আমি আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম মেশিন, ইমপ্যাক্ট টেস্টের মেশিন দেখিয়েছিলাম যে এখানে আমরা পেন্ডুলাম হ্যামারটাকে আমরা ইউজ করে থাকি। পেন্ডুলাম হ্যামার কিসের জন্য বলা হয়? কারণ আমরা যেমন দেখি ঘড়িতে যেমন পেন্ডুলাম লাগানো থাকে, যেটা ঘন্টার পর ঘন্টা কমপ্লিট হওয়ার পর যেটা হচ্ছে আমাদের ঢং ঢং করে বাজতে দেখা যায়। ঠিক তেমনি এখানে হ্যামারটা কি হয়, মেটালটাকে ব্রেক করার জন্যে ওপর থেকে আমরা সাডেনলি অ্যাপ্লাইড লোড দিই মেটেরিয়ালটার ওপর। তোমাদেরকে আগেই বলেছি যে ইমপ্যাক্ট ফোর্স মানে সাডেনলি অ্যাপ্লাইড লোড। মানে দেখো, টেনসাইল লোডের ক্ষেত্রে আমরা লোডটা ইনিশিয়ালি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আস্তে আস্তে করে লোডটাকে আমরা ইনক্রিজ করি। কিন্তু ইন কেস অফ 4P ইমপ্যাক্ট টেস্ট বলো বা ইমপ্যাক্ট টেস্টিংয়ের ক্ষেত্রে বলো, লোড এখানে যে লোডটা দেওয়া হয় সেটা হচ্ছে মূলত ডাইরেক্ট বা সাডেনলি অ্যাপ্লাইড লোড, হঠাৎ করে একটা বেশি পরিমাণে লোড অ্যাপ্লাই করে দেওয়া। তো এখানে দেখো, ইমপ্যাক্ট টেস্টিং মেশিনে হ্যামারটাকে দেখো কিছুটা দেখো, এটা একটা ইমপ্যাক্ট টেস্টিং মেশিন, 4P ইমপ্যাক্ট টেস্টিং মেশিন। এই 4P ইমপ্যাক্ট টেস্টিং মেশিনে দেখো হ্যামারটাকে লাগানো রয়েছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে হচ্ছে এক্সাইল ঠিক এই এ থেকে এক্সাইল থেকে এই এক্সিস থেকে যদি ধরা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 135 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা খেয়াল রাখবে যে 4Pর ক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলটা ইউজ করি, হ্যামারের যে অ্যাঙ্গেলটা ইউজ করি, সেটা হচ্ছে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ইউজ করি। তো এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা হ্যামারটাকে রিলিজ করি এবং রিলিজ করার ফলে হ্যামারটা কী করে, স্যাম্পেলটাকে স্ট্রাইক করার পর কিছুটা ওপর দিকে আসে। কারণ হচ্ছে পুরোপুরি এনার্জি তো হ্যামার থেকে যে আঘাতের ফলে পুরো এনার্জিটা তো অ্যাকসেপ্ট করতে পারে না মেটেরিয়ালটা, তো কিছুটা এনার্জি রয়ে যায়। তার ফলে হ্যামারটা কী হয়, আমার আরও কিছুটা ওপরে ওঠে। দেখো, ইনিশিয়াল হাইটটাকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ইনিশিয়াল হাইট মানে যেখান থেকে হ্যামারটা ব্লো করছে, সেই হাইটটাকে আমরা বড় এইচ দিয়ে ডিনোট করছি। এখানে আমরা ছোট এইচ যেটা লেখা রয়েছে, এটাকে তোমরা ধরে নাও বড় এইচ বা ছোট H0 তোমরা বলতে পারো। তো হ্যামারটা স্ট্রাইক করার পর দেখা গেছে যে হ্যামারটা প্রায় HX পর্যন্ত হ্যামারটা আরও উপরে উঠেছে।
আরেকটা জিনিস তোমাদেরকে বলার সেটা হচ্ছে এখানে হ্যামার যে স্ট্রাইক করছে যে যে এনার্জিটা হচ্ছে মেটেরিয়ালের ওপর ফেলা হয় সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে আমরা জানি পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু কি এমজিএইচ, যেখানে হচ্ছে এমজিটা হচ্ছে মাস অফ দ্য হ্যামার, মানে হ্যামারের মাস, আর জিটা হচ্ছে অ্যাক্সিলারেশন গ্র্যাভিটি, যেটার মান হচ্ছে 9.81, যেগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি। আর এইচটা এখানে কি, এইচটা এখানে বড় H0, তাহলে যেখানে মানে প্রথম হচ্ছে আমার H0। তাহলে যদি আমরা পরে আরও ক্যালকুলেশন দেখব, তাহলে দেখে নাও আমাদের কত ইনিশিয়ালি হচ্ছে আমরা তাহলে কি করছি, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে হ্যামারটাকে রিলিজ করছি। আচ্ছা, এরপরে সবথেকে যে 4P টেস্টের সবথেকে যে জিনিসগুলো জানার সেটা হচ্ছে প্রসিডিওর, কীভাবে হচ্ছে 4P টেস্টটাকে আমরা করব, 4P টেস্টটাকে কীভাবে আমরা কাজ করব। দেখো, প্রথম যেটা করি আমরা প্রিপারেশন অফ টেস্ট পিস, মানে টেস্ট যে পিসটা করব সেই টেস্ট পিসটাকে আমরা আগে তৈরি করে নেব। তো আমাদেরকে তাহলে জানতে হবে 4Pর জন্যে যে টেস্ট পিস, যেটা আমাদের 4Pর ক্ষেত্রে আমরা যেটাকে কাজে লাগাই, সে তার হচ্ছে স্যাম্পল স্পেসিমেন বা কীভাবে তার মেজারমেন্ট করব সেগুলো জেনে নেব। দেখো, 4Pর ক্ষেত্রে যে স্যাম্পেলটাকে আমরা ইউজ করি তার হচ্ছে মান হয়, 4Pর ক্ষেত্রে যে স্যাম্পেলটাকে আমরা ইউজ করি, তোমরা লক্ষ্য করছো একটা স্যাম্পেলের ছবি তোমরা লক্ষ্য করছো, এটার ডাইমেনশান হচ্ছে 10x10x55, মানে 55 এইটা থাকে 55, এখান থেকে এটা হচ্ছে এটার ডিস্টেন্স হচ্ছে 55, এটা 55। আর এ থাকে 10 মিটার হচ্ছে উইথ থাকে, আর 10 মিটার ব্রেডটা থাকে, মানে থিকনেস আর দৈর্ঘ্য এগুলো হচ্ছে, হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থটা 10 আর হচ্ছে হাইটটা যদি ভাবো তোমরা, এই দিক থেকে তোমরা যদি ভাবো 55, তাহলে আমাদের স্যাম্পেলের যে ডাইমেনশানটা হচ্ছে কত, 10x10x55, এটি হচ্ছে স্যাম্পেল ডাইমেনশান। বা যদি হচ্ছে তোমরা এইভাবে যদি দেখো স্যাম্পেলটাকে, তোমরা যদি এইভাবে দেখো, জাস্ট এই শেপটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো, জাস্ট এইটা হচ্ছে 55, এটা হচ্ছে 55, ঠিক এই হাইটটা হচ্ছে কত, হাইটটা এখানে 10, আর এই সাইডের এটা কত, 10, তাহলে 10x10x55, দিস ইজ দ্য 4P স্যাম্পেল সাইজ। আচ্ছা, এটা হলো স্যাম্পেল সাইজ, তাহলে হচ্ছে মনে রাখবে 10x10x50, এটি হলো স্যাম্পল স্পেসিমেন সাইজ। এরপর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে কি, এখানে আমরা কি করি, একটা নচ তৈরি করি। নচ আর কিছুই না, আমরা একটা আমরা একটা দাগ কেটে দিই, মানে তার এই মিডিল পজিশানে, 4Pর ক্ষেত্রে আমরা মিডিল পজিশানে একটা দাগ কাটি, যেটা হচ্ছে 2 mm এর। এটা তো আমাদের 10 mm, এটা তো আমার 10 mm, এই 10 mm এর মধ্যে 2 mm, সরি 10 mm, 10 mm এর মধ্যে দেখো এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে কত, 2 mm, 2 mm, এই 2 mm এর আমরা একটা দাগ কাটি। এবার সেটাকে দাগটাকে কিভাবে কাটবো, ঠিক কিছুটা ভি আকৃতির মতন, এই ভি আকৃতির একটা দাগ কাটবো। তাহলে ভি আকৃতি যদি দাগ কাটি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে এটা হবে কত, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে হচ্ছে কি, একটা স্যাম্পেল যেটা ডাইমেনশান 10x10x55, সেই 10x10x55-এর ঠিক মিডিল পজিশানে আমরা একটা নচ কাটবো, সেই নচটা হবে ভি আকৃতি শেপ, যার অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি, এবং ডেপথটা হবে কত, 2 mm এর ডেপথে। তাহলে 10 mm এর 2 mm আমরা নচ কেটে থাকি। আশা করছি তোমরা স্যাম্পল সাইজটা বুঝতে পেরেছো। আর এই স্যাম্পেলটাকে আমরা আমরা কি করি, ঠিক স্যাম্পেলটাকে রাখি কিভাবে, স্পেসিমেনটাকে, টেস্ট স্পেসিমেনটাকে ঠিক আমরা এইভাবে হরাইজন্টালি হচ্ছে স্যাম্পেলটাকে রাখি। 4Pর ক্ষেত্রে হরাইজন্টালি এইভাবে আমরা স্যাম্পেলটাকে প্লেস করি। আর এখানে যে স্যাম্পেলটাকে সাপোর্ট করা হয় সেটা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম,
আশা করছি তোমরা মনে রাখতে পারবে। একটা হচ্ছে কি হরাইজন্টালি স্যাম্পেলটাকে প্লেস করা হবে, স্যাম্পেলের সাইজ হবে 10 × 10 × 55, 55 এর ডাইমেনশান। আর হচ্ছে কত, স্যাম্পেলটাকে হরিজন্টাল রাখা হবে, হরিজন্টাল হরিজন্টাল রাখা হবে। আর হচ্ছে কি স্যাম্পেলটাকে সিম্পল সাপোর্ট করা হবে, সিম্পল সাপোর্টের সাহায্যে স্যাম্পেলটাকে রাখা হবে। দেখো এখানে আমরা মেশিনে রেখেছি, দেখতে পাচ্ছ। ঠিক যেভাবে আমরা নিচের স্লাইডে দেখলাম, ঠিক এভাবে হচ্ছে স্যাম্পেলটাকে আমরা এভাবে স্যাম্পেলটাকে প্লেস করি, সিম্পল সাপোর্টেড করে রাখি। আর আমরা হ্যামারটাকে তো রিলিজ করছি, আমরা 135 থেকে হ্যামারটাকে রিলিজ করছি। এই গেল হচ্ছে আমার মেন হচ্ছে পয়েন্ট। তারপর হচ্ছে আমরা তাহলে কি হচ্ছে, স্যাম্পেলটাকে আমরা তৈরি করে নিয়েছি। স্যাম্পেলটাকে তৈরি করে নেওয়ার পর এখানে হচ্ছে হরাইজন্টালি সিম্পল সাপোর্টেড বিম্পের দ্বারা আমরা রেখে দিয়েছি। রাখার পর আমরা করছি কি 300, দেখতে পাচ্ছ তোমরা ডায়ালটা লক্ষ্য করছো, দেখো 0 থেকে 0 পয়েন্ট, যে এখানে দেখো 0 পয়েন্ট থেকে 300 পয়েন্ট পর্যন্ত একটা দাগ রয়েছে। তো এই দাগ পর্যন্ত মানে 300-এ আমরা কি করছি, ইনিশিয়াল এই লাল যে কাঁটাটাকে আমরা 300-এ আমরা রেখে দিচ্ছি। 300-এ রাখার পর আমরা কি করছি, এটাকে আমরা আগের দিন বলেছিলাম যে ঠিক এই পজিশানে আমার একটা লিভার থাকে, যে লিভারটাকে আগের দিকে যখন আমরা মুভ করি, জাস্ট এখানে যে ক্ল্যাচটা লাগানো থাকছে হ্যামারটাকে ধরে রাখার জন্য, সেটা ওপেন হয়ে যায়, যার ফলে হ্যামারটা গিয়ে স্ট্রাইক করে। আশা করছি তোমরা 4P সম্বন্ধে বুঝতে পেরেছো। তাহলে 4P হচ্ছে স্যাম্পল সাইজ 10 × 10 × 55, স্যাম্পেলটাকে রাখা হয় হরাইজন্টালি, স্যাম্পেলে কি করা হয়, ভি নচ দেওয়া হয়, শেপ সবসময় কি দেওয়া হয়, ভি নচ আকৃতির শেপ দেওয়া হয়। দেখো তোমাদের স্যাম্পল স্পেসিমেন সাইজ। আর আরেকটা সব থেকে যেটা ভাইটাল জিনিস, এখানে দেখো স্যাম্পেলটাকে আমরা রাখছি হরাইজন্টালি, আর স্যাম্পেলটা হ্যামারটা এসে স্ট্রাইক করছে ঠিক এইভাবে, হ্যামারটাকে স্ট্রাইক করছে ঠিক এইভাবে। তাহলে দেখো ছবিটা দেখো, একটু খেয়াল করো যে হ্যামার ডাইরেকশন অফ হ্যামার ব্লো, সেটা কি হবে, নচের বিপরীত দিকে, মানে আমার যে দিকটা নচ কাটা রয়েছে তার বিপরীত দিকে হ্যামারটা ব্লো হয়েছে। তাহলে যেদিকে আমার হ্যামার ব্লো হচ্ছে তার বিপরীত দিকে আমার নচটা কাটা রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার বেসিক এ মানে যেদিকে বলতে পারো নচের ডিরেকশানটা হচ্ছে, নচের আকৃতির ডিরেকশানটা যদি বলতে পারি, ডিরেকশান অফ ব্লো, হ্যামার ব্লো, আর হচ্ছে নচের ডিরেকশান বোথ আর সিমিলার সাইড, মানে একই সাইডের দিকে। আর যদি এইভাবে বলো যে কোথায় হ্যামারটা আঘাত করছে, সেটা হচ্ছে নচ যেদিকে রাখা থাকবে, মানে যেদিকে নচটা মানে আমরা যেদিকে নচটা কেটেছি তার বিপরীত দিকে আমরা স্যাম্পেলটাকে প্লেস করব। তাহলে হচ্ছে কি, এই যে স্যাম্পেলটা তোমরা দেখছো, লক্ষ্য করছো, এই স্যাম্পেলটাকে তাহলে আমরা এখানে কিভাবে রাখবো, স্যাম্পেলটাকে দেখো, লক্ষ্য করো, নচটা যেদিকে রয়েছে তার অপোজিট সাইডে কি করব, হ্যামারটা ব্লো করবে এখানে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তাহলে আগের দিনে যে কি আমরা পড়েছিলাম, অবশ্য আগের দিনে দেখো ক্যালকুলেশানটা ঠিক আজও তোমাদেরকে ক্যালকুলেশানটা আরেকবার বুঝিয়ে দেবো। সেটা হচ্ছে কি, আমরা প্রথমে ইনিশিয়াল এনার্জি যেটা ছিল mgh, যেটা হচ্ছে ফার্স্ট পোটেনশিয়াল এনার্জি, এম ছোট এম, জি এন বড় হাতের এইচ, যেখানে এইচটা হচ্ছে হাইট অফ ব্লো, হ্যামার মানে কতটা হাইট থেকে হ্যামারটা ব্লো করছে, এমটা হচ্ছে মাস অফ পেন্ডুলাম, মানে যে পেন্ডুলামটাকে দিয়ে আমরা আঘাত করছি, জি হচ্ছে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড, আর অ্যাবজর্ব এনার্জি ইন জুল ইউনিট, এটা আমি তোমাদেরকে জাস্ট একটু পরে বলছি আরেকবার। আর দেখো এটা স্ট্রাইক করার পর এতটা পর্যন্ত হাইট ওঠার ফলে তাহলে কি হচ্ছে, এই হাইটটাকে ছোট হাইট বলছি, তাহলে হচ্ছে কি স্ট্রাইক করার পর যে এনার্জিটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে mgh। তাহলে আমার প্রথমে পেন্ডুলাম আঘাত করার আগে এনার্জি ছিল mg বড় হাতের এইচ, স্ট্রাইক করার পরও হচ্ছে এনার্জি রয়ে গেছে mg ছোট এইচ। তাহলে কতটা এনার্জি মেটেরিয়ালটা অ্যাবজর্ব করছে বিফোর ফ্র্যাকচার, সেটা হচ্ছে কত হবে, mg বড় হাতের এইচ মাইনাস, মানে এই ভ্যালুটা হবে mg বড় হাতের এইচ মাইনাস
ছোট হাতের এইচ। তাহলে এই এভাবে হচ্ছে আমরা ইম্প্যাক্ট এনার্জিটা বার করি। এবার ইম্প্যাক্ট এনার্জিটা বার করার পর তারপর আমরা টাফনেস বার করি। টাফনেসটা কি? সূত্র হচ্ছে ইম্প্যাক্ট এনার্জি ডিভাইডেড বাই এরিয়া অফ স্পেসিমেন। মানে যে এরিয়াটা হচ্ছে আমরা ইউজ করছি স্যাম্পেলের, সেই এরিয়াটাকে দিয়ে আমরা ডিভাইড করলে আমরা টাফনেস ভ্যালুটাকে বার করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, আমি বেশি তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু বেশি বলে থাকি, ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। তো চেষ্টা করো একটু আমাকে একটু সহযোগিতা করার চেষ্টা করো। তোমরাও একটু একটু ভিডিওটাকে লেন্থি দেখো, যাতে তোমাদেরই ভালো লাগবে। দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো যে স্কেলটা লাগানো রয়েছে 0 থেকে 300 পর্যন্ত, এর একটি মানে এক ঘরকে বলা হয় 1 জুল। ঠিক আছে, এক ঘরকে আমরা 1 জুল হিসেবে আমরা ডিনোট করে থাকি। তো সাপোজ আমরা যখন স্ট্রাইক করি কিভাবে, তাহলে আমরা ভ্যালুটা কিভাবে পাবো? ভ্যালুটা পাবো এইভাবে, যখন আমরা স্ট্রাইক করলাম, স্ট্রাইক করার ফলে কি হচ্ছে, যখন এখান থেকে কাঁটা, এখানে একটা কাঁটা থাকে, যে কাঁটাটা হচ্ছে কি হচ্ছে, যখনই স্ট্রাইক করার ফলে একে ধাক্কা দেওয়ার ফলে এই কাঁটাটা ওপর দিকে মুভ করে। এবার ওপর দিকে মুভ করলে ধরো আমার 300 থেকে আমার এটা মুভ করে 200-তে গিয়ে দাঁড়িয়েছে, তাহলে কত হবে? তাহলে কতটা পর্যন্ত সে গিয়েছে? 300 থেকে 200 বিয়োগ করলে তাহলে কত পাওয়া যাবে? 100। সরি, আমার একটা জিনিস তোমাদের ভুল বলা হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। সেটা হচ্ছে কি, এর একটা ঘরকে আমরা 2 জুল হিসেবে 2 জুল হিসেবে আমরা ধরে নিই। তাহলে 2 জুল হিসেবে আমরা যদি ধরি, তাহলে হচ্ছে কি 100 ঘর গেছে, তাহলে হচ্ছে আমরা কত এনার্জি অ্যাবজর্ব হচ্ছে? 100 ইন্টু 2, মানে টোটাল হচ্ছে কত? 200 জুল। তাহলে এই জুলে হচ্ছে আমরা এই ইউনিটটাকে বার করি। তাহলে হচ্ছে কি একটা ঘর হচ্ছে আমার কত ঘর, একটা ঘরকে আমরা 2 জুল হিসেবে করে থাকি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মেন যে ডিফারেন্সগুলো, স্যাম্পেলকে কোথায় রাখা হয়, তার স্যাম্পেলের স্পেসিমেনের সাইজ কি, সিম্পল সাপোর্টেড বিমে রাখা হয়, এসবগুলো ডিফারেন্সগুলো সাধারণত আমাদের আসে। পরে আমি পরের ভিডিওতে যখন আমি তোমাদের ডিফারেন্স পড়াবো আইজড অ্যান্ড 4P, তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রেখে আজকের মতন বিদায় নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।